সিনেমা দেখতে কার না ভালো লাগে, তবে সেটা যদি হরর সিনেমা তাহলে তো জমি ক্ষীর। বাংলাদেশে হরর সিনেমার নজির খুব কম। সম্প্রতি মুক্তি পেয়েছে জিন সিনেমার সিকুয়েল মনা জিন 2। আমি মুশফিক আসাদ আজ আপনাদের দেখাবো কিভাবে ভুয়া মার্কেটিং করছে সিনেমার প্রোডাকশন হাউসটি। বাবা ডর লাগতেছে, কানের উপরে যেন কেন। জিন 2 বা মনা জিন 2 এই সিনেমা নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছিল তার নির্মাতা প্রতিষ্ঠান। তাদের ফেসবুক পোস্টে উল্লেখ ছিল এই সিনেমাটি এতটাই ভয়ঙ্কর হবে যে দর্শকদের অ্যাম্বুলেন্সে করে যেতে হবে হাসপাতাল। তাদের ফেসবুক পেজে তারা একটি চুক্তি পোস্ট করে একটি স্বনামধন্য ক্লিনিকের সাথে। তাতে উল্লেখ ছিল তাদের মনা জিন 2 সিনেমা দেখে যদি কেউ অসুস্থ হয় বা কোনো প্রকার সমস্যা হয় তাহলে তারা তার চিকিৎসা দেবে, তার জন্য কোনো টাকা নেবে না সেই চুক্তিভিত্তিক ক্লিনিকটি। ফেসবুক পোস্টে বিশেষ দ্রষ্টব্য দিয়ে নির্মাতা চুক্তির সম্পর্কে আরও বলেন, বিশ্বব্যাপী অ্যাম্বুলেন্স সার্ভিসটি দেওয়া হবে, কারণ মনা জিন 2 বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার চেষ্টা করছেন নির্মাতা প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, আমরা বিশ্বের বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের মনা জিন 2 সিনেমাটি পাঠিয়েছি, তারা দেখে জানাবে, যদি তাদের ভালো লাগে তাহলে তারা ডিস্ট্রিবিউট করবে, এই ব্যাপারে খুব শীঘ্রই জানাবো। তাদের ফেসবুক পোস্টে আরও দেখা যায় বিভিন্ন হলের সামনে তাদের অ্যাম্বুলেন্স, যা সার্ভিস দিবে তাদের ভীত দর্শকদের। তবে সরেজমিনে গিয়ে আমরা দেখতে পাই ভিন্ন চিত্র, দেখা পাওয়া গেল না একটি অ্যাম্বুলেন্সেরও। ওই সিনেমা দেখলে নাকি মানুষ স্ট্রোক করে মারা যাবে, এই জন্য ঈদের থেকে এই পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স আসছিল? অ্যাম্বুলেন্স আছে? এটা সিনেমা হলের পার্কিং না? এই ফ্লোরে নাই, নিচে আছে নাকি থাকে? আচ্ছা ঠিক আছে। এই সিনেমা হলের থেকে নাকি বলছে যে মানে একটা সিনেমা আছে জিন নামে, ওই সিনেমাটা যদি মানে দেখে মানুষ স্ট্রোক করবে। তা আপনাদের এই ফ্লোরে কি এই পর্যন্ত ঈদের থেকে কোনো অ্যাম্বুলেন্স ইয়ে করছে? আপনারা তো দেখেননি। সিনেমা হলের চারদিক ঘুরেও পাওয়া গেল না একটি অ্যাম্বুলেন্স। আসলে কি দর্শকের দরকার ছিল অ্যাম্বুলেন্স? Honestly, it was average. Like মানুষ যেমনে অনলাইনে বলছে যে ইটস ভেরি স্কেরি অ্যান্ড একটা কম্পিটিশন ছিল না অ্যাপারেন্টলি যে একা দেখতে পারলে। নো, মানে হরর ছিল না। it wasn't that scary honestly. Average. ভয় লাগছিল নাকি আপনার? মুশফিক আসাদ, মাই টিভি অনলাইন।